গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 2:30। এখন ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আসলাম। এসছে বাড়িতে গুড্ডু, ও বলছে আমি আসছি, দেখছি তুমি তো ভিডিও করছোই না, কিন্তু তা নয়, ওকে নিয়েই এতটা বিজি আছি আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি। হয় না, অফিসের ফাঁকে ফাঁকে ওকে একটু এটা খা ওইটা খা, একটু এই গল্প সেই গল্প, কিংবা একটু আলমারি খুলে দেখাচ্ছি এটা সেটা। মানে মেয়ে এক পাশে থাকলে যা হয়, ছেলে তো ছেলের মতোই থাকে ঘরে, কখনো আসে একটু গল্প টল্প করি, এই আর কি। আর ওর সঙ্গে অনেক কি চলছে, এখনো স্নান করেনি, আমাদের স্নান ধিনান কমপ্লিট, এখন করব খাওয়া দাওয়া। আর আজকে একটা বিয়ে বাড়ি আছে, যাওয়ার আছে, সেই জন্য প্রথমেই সাজগোজ বলতে এই যে নেল পলিশ, দুই হাতেই নেল পলিশ লাগিয়ে নিয়েছি, কমন নেল পলিশ মানে যেটা আছে, লাল মেরুন, লাইট কালারও পরতে ভালো লাগে, আমার একটু পরতেও ভালো লাগে। খাওয়া দাওয়াটা আমরা করে নিই। আর আমার সেজো জায়ের মানে সেত্তি ভাইয়ের দিদির মেয়ের বিয়ে আজকে, যাবো, ইচ্ছা আছে। আর কোথায় কি বিয়ে হবে সেটা যেতে যেতেই জানবে তোমরা। আজকে সেইভাবে তেমন কিছুই রান্না হয়নি। দেশি চিকেনটা আনতে বলেছিলাম, কিন্তু দেশি চিকেনটা আনতে পারেনি, 8টা কত ট্রেন ধরে চলে গেছিলো ওই ফাটায়। যাই হোক, ওটা কালকে আনবে। আর আজকে ওই চিংড়ি মাছটাও ভীষণ ভালো খেয়েছিল। আগের দিনও ও রেসিপি বলেছিল, ওই বাটার রেসিপিটা দিয়ে ওই চিংড়ি মাছটা হয়েছে। চলো তোমাদের দেখাই কি হয়েছে না হয়েছে। আর দেখো, শ্যাম্পু করে এসেছি, চুলগুলো পুরো খাড়া খাড়া হয়ে রয়েছে। দেখি মেনুতে কি কি আছে। আজকে রয়েছে লেবু, শসা, যদি বলি একটা পেঁয়াজ এর মধ্যে কেটে রাখবে, কিন্তু রেগুলারই বলতে হয়, খুব ভুলে যায়, এত না। এই দেখো, আজকাল একটু পরিমাণে বেশি হয়েছে, কালকেও ছিল পরপর 2 দিন কিন্তু এই রেসিপিটা। তবে কালকে আমি বানিয়েছিলাম শুধু শর্ট ভিডিও, আজকে লং ভিডিওতে দিচ্ছি। কেন কি বলতো, চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভাজা, এখানে পেঁয়াজ রসুন আদা ভালো করে ভেজে সেটাকেও মিক্সিতে করা, দেখো শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা, আর হচ্ছে ধনেপাতা, এটাকে একসঙ্গে যে, আর সর্ষের তেল দেবো কতটা, সর্ষের তেল দিয়ে এটাকে করব ভর্তা। তার আগে দেখি কি কি আর হয়েছে। এই যে পটল ভাজা, অনেকদিন পরে পটল ভাজা খাওয়া হচ্ছে, মানে এই যে ভোলা মাছ, এই যে শস্য বাটা দিয়ে ভালো হয়েছে। এটা একটু ঝোলের দরকার আছে, হালকা করে ঝোল হয়েছে, পুরো গাঢ় হয়ে গেলে খাবে কি করে। হ্যাঁ, কালকের থেকে করে দেবো। কাল কাল করে তো হচ্ছেই না। কি কাল কাল করে হচ্ছে না? কিনোয়া? আচ্ছা, কাল থেকে ডান। এখন দয়া কর স্নানটা করে আয় যা, কিন্তু 2:45 বেজে গেছে। চলো তেলটা দিই, এই রেসিপিটা মা খায়, অনেকটা দিয়ে দিয়েছি। এই দেখো পুরো মাখাটা রেডি, ভালো হয়েছে। আজকে পেঁয়াজ রসুনের পরিমাণটাও ঠিক আছে, ওই জন্য বেশ ড্রাই ব্যাপারটা হয়নি, নরম নরমই আছে। চলো, এই যে খাবার দাবার বেড়ে সব টেবিলে নেওয়া হয়ে গেছে, এখন খাবো। গুড্ডু আর গুড্ডুর বাবা খেতে বসে গেছে। ওই যে আমার ছেলেটা স্নানে ঢুকেছে, এবার বসে পড়লেই বলবে তোমার খাওয়া হয়ে গেল, তুমি বসে পড়লে। যাই হোক, ওই জন্য ওর জন্য একটু লেট করি, ও আসুক, আমি আর ও একসাথেই খেতে বসবো। সব বেড়ে রেখেছি টেবিল। হ্যাঁ, তাই মনে হয় ভালো। তুমি দেখো, হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে, 2-4 দিন বাড়িতে এসে ও পুরো পাগল বানিয়ে দেয়। আজকে বিয়ে বাড়ি আছে একটা বলেছি তো, এবার বিয়ে বাড়িতে কি কি পরে যাব তোমাদের দেখাই। সবচেয়ে বড় ব্যাপার ব্লাউজটা দেখাই। দেখো, অর্ণব নায়কের থেকে 2 বছর আগে এই ব্লাউজটা আমি ডিজাইন করে বানিয়েছিলাম। এই ব্লাউজটার মূল্য কিন্তু তখন নিয়েছিল 5,000 টাকা না 6,000, বলতো 5,000, 5 তো নিয়েছিল। ওখানে তো খুব রেট বেশি গেল। এই শাড়িটা আমার অনেক দিন আগে, কিন্তু খুব সুন্দর, দেখো অনেকটা দাম দিয়ে কিনেছিলাম। দামটা রিভিল করছি না তোমাদের কাছে, ভাববে শুধু টাকা হাইলাইটস করতেই মনে হয় বসেছে। সঙ্গে এই শাড়িটা পরবো, ঠিক আছে, এই ব্লাউজটা পরবো না। এই গেল, আর কিছু গয়নাগাঠি বাড়িতে আছে, ওগুলোই পরে যাব। কি হয়েছে ব্যাপারটা, 2 মাস আগে কয়েকদিন তো বাড়িতে ছিলাম না, লকারের চাবি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। 2টো লকারের চাবি, এটা নিয়ে ভীষণ চাপে আছে। এই দেখো, আমার একটা শাখা বাঁধানো, ভালো দেখা যাচ্ছে রাজেশ, এই হচ্ছে দেখো নতুন এই পলাটিটা আমার ছোট ছিল,
এই কিছুদিন আগে আমি আবার ওই পলার মধ্যে কিছু টাকা ভরে একটু বড় সাইজের বানিয়ে নিয়ে এসেছি। দেখলাম কি ঢোকাতে যেয়ে না পলাটা এই যে এখান থেকে ফেটে গেছিল। আর পিসি চন্দ্রের ডিজাইন কি সুন্দর না, পলাটা আজকে নতুনই পরবো, অনেকদিন আগেই করে নিয়ে এসেছি। এই হচ্ছে জুহি ফুলের, এই দেখো জুহি ফুলের বালা। আর এই যা আছে বাড়িতে বললাম না, হাতের তাও আছে, গলার একদম হালকা ফুলকা আছে। অ্যানিভার্সারি উপলক্ষে যে এটা কিনেছিলাম, দুবাই চেন, এটা হচ্ছে দুবাই সোনা, চকচক করছে। জানি না কতটা কি ভালো খারাপ। এই দেখো গিনি দিয়ে এই মালাটা, আর এই সামথিং একটু এই যে কানে এই যে ইয়ে আছে আংটি, নাকচাবি, এগুলো হচ্ছে আজকে বিয়েবাড়িতে পরে যাব। এবার পরে টোরে নিশ্চয়ই তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া শেষ হয়েছে, বিয়েবাড়িতে কি পরে যাব না যাব দেখালাম। আর এইদিকে দেখো দুই ভাই বোনের কাণ্ড, আইসক্রিম অর্ডার দিয়েছে। আমার ছেলে মেয়ের মানে একদিনও বাইরে না খেলে হয় না, মনে হয় কি না কি একটা ওদের হয়ে গেল, খেতে পারলো না, রেগুলার অর্ডার দেবে। এই বিকাল থেকে রাত্রির অবধি, মানে সকাল থেকে রাত্রির অবধি কিছু না কিছু একটা না একটা অর্ডারই দিতে থাকে। চলো একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি, বেরোচ্ছি এখন। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8টা বাজতে গেছে, যেতে অনেকক্ষণ টাইম লাগবে। আর এই যে গুড্ডু রেডি হয়ে গেছে, এই যে আমরা গাড়িতে মশা কামড়া কি বোগাসটা ওদম খুলে দিল নাকি? গাড়িতে উঠে পড়েছি আমরা। এই যে লাইটের ইয়ে পড়ছে, অনেকটা দূরে তো আসলে এটাই, এখন বুঝেও গেছে অনেক। চলো, আর সামনে আছে রাজা, গাড়ি চালাচ্ছে তো অরূপ। সকাল থেকে হয় না কথায় আছে বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাবো। যেমন কেউ যদি কিছু বলে আজকে এখানে যাবি না রে, আমার একটা বিয়ে বাড়ি আছে, আমি কিন্তু ওই বলতে বলতেই সারাটা সন্ধ্যা কাটালাম। কিন্তু বিয়ে বাড়িটা কোথায় চলো তোমাদের বলি। তো এত সুন্দর একটা মানে বিয়ে বাড়ি, এখনো বলছি বিয়ে বাড়ি, অ্যাটমসফিয়ারের অপোজিটে শাহনাই গার্ডেন। দেখেছো তো কি সুন্দর শাহনাই গার্ডেন। সবচেয়ে বড় কথা গার্ডেনটাও যেমন অদ্ভুতভাবে লাইটে সাজানো, আর ভিতরের হল রুমটাও প্রচুর বড়। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি ভিডিওতে যেটুকু নিতে পেরেছি তাতে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমাদেরও খুবই ভালো লাগলো এত সুন্দর দেখে। দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আমরা, মিউজিক হচ্ছে আর এখন সবাইকে দেখতে হবে। ভিতরে যে প্রত্যেকের সঙ্গেই কথাবার্তা হচ্ছে, দিদিভাইয়ের সমস্ত রিলেটিভরা, এই যে গুড়িয়া আছে ওর মামার মেয়ে, আদার্স যারা ছিলেন দিদিরা সবাই, প্রত্যেকে কথাবার্তা গল্প। তারপরেই তো চলে এসো খাওয়া দাওয়া। স্টার্টারে প্রচুর প্রচুর আইটেম, মানে শেষ করা যাবে না বলে আমি যেগুলো খেয়েছি সেগুলোর মধ্যেই বলছি। মোমো খেয়েছি, গোল্ডেন প্রন খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, আরও অনেক কিছু বলতে একটা দুটো আইটেম খেয়েছি আমার মনে নেই, কিন্তু আদারওয়াইজ প্রচুর আইটেম ছিল। ফুচকা, তারপরে তোমার কফি, যা যা হয় সমস্ত কিছু। আর একটা আইটেমও আমি খেয়েছিলাম, ওটা একদমই নতুনত্ব ছিল, গালোটি কাবাব স্টার্টারে। আর এত কিছু আয়োজন, ক্যাটারার্সকে চিত্তবাবুস ক্যাটারার, অবশ্যই তোমরা যা জানো বিখ্যাত, আর নতুন করে আমাকে কিছু বলতে হবে না, আমার আইডিয়া অনেক কম। আমি এইগুলো খেয়ে দেখে শুনেই বুঝতে পারছি যে এতটা ফেমাস, সত্যি যেটা সেটাই বললাম। এবার চলে আসো গার্ডেনে। স্টার্টার খাওয়ার পরে যেগুলো রিচুয়ালস তো পরে হবে, বিয়েটা অ্যাকচুয়ালি ইভেন্টগুলো হবে, কম্পালসারি ইভেন্ট প্রত্যেকেরই কম বেশি এখন এগুলো হয়, কিন্তু হয় না গার্ডেনটা যেহেতু অনেক বড়, এই ইভেন্টগুলো দেখতে অনেক অনেক সুন্দর লেগেছে। একটা ব্যাঙ্কোয়েটের মধ্যে যে ইভেন্টগুলো করা আর খোলা মাঠে করা অনেক সুন্দর হয় ব্যাপারগুলো, তার জন্য ভীষণ ভালো লেগেছিল। এইভাবেই চললো রাত্রিটা। আর তারপরে এদের ইভেন্টগুলো কমপ্লিট হলে যে হবে বিয়ে, অত পর্যন্ত থাকিনি, কিন্তু অনেকটা টাইম কাটিয়েছি, বলতে পারো 9টা থেকে 11টা অবধি থেকে ওখানে ভীষণ আনন্দ করেছি। দেখো এবার ইভেন্টগুলো কীভাবে হচ্ছে। राम राम जय राम।
আমাদের বাড়ির প্রত্যেকেই গিয়েছিলাম আমরা, বড় দিদিভাইরা খেয়ে চলেও এসছে। এবার ইভেন্ট এই শেষ করে তারপরে দেখতে পেলাম মেজো দিদিভাইরা একটু লেটে এসেছিলো, তাই ওই যে গুড্ডুর সাথেও গল্প করছিল, ওইখানে ঝুমও ছিল। আর আমি এবার স্টার্টার খেয়ে আমার পেটটা একদমই ভরে গেছে, তাই আমি মেন কোর্স নিয়েছিলাম একটু পোলাও আর একটা ফিশের আইটেম। কেননা ভীষণ ভালো লেগেছিলো পোলাওটা, না মধ্যে একটা নতুনত্ব, একদম ড্রাই ব্যাপার, অয়েল কোনো ব্যাপারই নেই। যাই হোক, এখানে আবার চলছে দেখো ফটোশ্যুট, আর আমি কিন্তু ডেজার্টও খেয়েছিলাম। ফাইনালি আমরা এখন চলে যাব কোক মশলা খেয়ে। খুবই আনন্দ করলাম আমরা এসেছি, আর সবাই আর ভীষণ ভালো লাগলো বিয়ে বাড়ি। হ্যাঁ আমি খাবো, খুব আনন্দ করলাম। চলে এসেছি আমরা বাড়িতে, আবার চাবি আনতে ভুলে গেছি, তাই গাড়িতে গেছে চাবি আনতে, সব ক্লান্ত হয়ে পড়েছি। এত খেয়েছি, আমার পেটে পার্স খেয়েছি, অনেকক্ষণ থেকেছি, ভালো লেগেছে। বল সবাই একসাথে, হ্যাঁ সবাই একসঙ্গে অনেকক্ষণ কাটালাম। হ্যাঁ ফ্যান তো মাঝে মাঝে ফ্যান ছিল, গরম চুলের অবস্থা। আবার খুব জল খাওয়াবে বেশি করে।